প্রায় ৪০০ বছরের পুরনো ইতিহাস পুরান ঢাকায় এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, যার নাম লালবাগ কেল্লা। এটি মোগল আমলের এক ঐতিহাসিক নিদর্শন। দুর্গটির মূল আকর্ষণ হলো পরিবিবির সমাধি, ৩ গম্বুজ মসজিদ, হাম্মামখানা, দরবার হল এবং মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। দুর্গর একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরপরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার ১ বছর পর নবাব শায়েস্তা খাঁ পুনরায় এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যুর পরে শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করে এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়। লালবাগ কেল্লা বলতেই যেই ছবিটি, এটি মূলত পরিবিবির শেষ সমাধি। মুঘল আমল সমাপ্তি হওয়ার পরে দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ বদলে নামকরণ করা হয় লালবাগ কেল্লা। লালবাগ কেল্লায় প্রবেশ করলেই দেখা মিলবে সাজানো সুন্দর ফুলের বাগান। শত্রুদের প্রতিহত করার জন্য মুঘল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই বলে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটি পথ ছিল। এখানে দুটো সুড়ঙ্গ পথ আছে আর দুটো সুড়ঙ্গ পথের দরজাই তালাবদ্ধ অবস্থায় আছে। এই কেল্লার প্রতিটা কোনায় কোনায় ইতিহাসে জর্জরিত, প্রতিটা ইটের ভাঁজে ভাঁজে ইতিহাস। এগুলোর কাছে গেলে আপনি সব থেকে ভালো ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে অনেকে যায় সময় কাটানোর জন্য, অনেকে যায় ইতিহাস ঘাটার জন্য, আবার অনেকে আছে যেখানে গিয়ে দেয়ালে নিজেদের নাম লিখে আসে। আর আমরা তো ৩ জন গিয়েছিলাম স্মৃতিচারণ করার জন্য, মূলত ইতিহাস সম্পর্কে জানার জন্য। আর এইদিকে একটা আঙ্কেল তার বাচ্চা হয়তো বা নাতি যে কোনো একটা কিছু হবে, তাকে ঘাসের মধ্যে নিয়ে ফটোশ্যুট করাচ্ছিল। আর আমার সাথে তো ২ জন পার্সোনাল ফটোগ্রাফার আছেই, তো আমি এই ২ জনকে দিয়েই সবসময় ছবি তুলি। আমার ছবি তোলার ধরন দেখলে বুঝতে পারবেন যে কোনটা কে তুলেছে। মাঝে মাঝে আমার মেয়ে তুলে দেয়, মাঝে মাঝে আবার হাজব্যান্ড তুলে দেয়। তো আমার মেয়ে তো এখানে এসে ভীষণ খুশি, কারণ অনেক বড় খোলা মাঠ, অনেক জায়গা, সে খুবই মজা পেয়েছে, ঘুরতে পারছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমি মনে করি এখানে আসলে ওরা খুব খুশি হবে। আর এখানের ইটগুলো এত বেশি পুরনো ছিল, যা দেখলেই বোঝা যায় যে এই ইটগুলোর প্রতিটা ভাঁজে ভাঁজে কত ইতিহাস। সেটা দেখলেই, স্বচোখে দেখলেই যে একবার দেখবে সেই বুঝতে পারবে। কেল্লার আরেকটি আকর্ষণীয় নিদর্শন হলো দক্ষিণ পূর্ব তোরণ। ৩ তলায় তোরণটির সম্মুখ ভাগের শীর্ষে ২ দিকে ২টি সরু মিনার আছে। তোরণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা, দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। চূড়ার ৪ কোণায় ৪টি মিনারের উপরের ছোট আকৃতির গম্বুজ ছিল, যার মধ্যে বর্তমানে ২টির অস্তিত্ব টিকে আছে, আর বাকিগুলো সময়ের সাথে সাথে ভেঙে মাটির সাথে মিশে গেছে। লালবাগ কেল্লার আরেকটি দর্শনীয় স্থান হলো দরবার হল বা হাম্মামখানা, যা পূর্বে নবাব শায়েস্তা খানের বাসভবন ছিল। এই হাম্মামখানার পিছনের দিকটা ছিল বিশাল বড় একটি পুকুর। এখন অবশ্য সেই পুকুরটিতে কোনো রকমের কোনো পানি নেই, একদম শুকনো, শুধু ঘাস আর ঘাস। পানি ছাড়া এই পুকুরটি দেখতে ঠিক মরুভূমির মতো লাগতেছিল। লালবাগ কেল্লার চারদিকে শুধু গাছপালা, সবুজ সমারোহ, আর তার ভিতরে বেশ কিছু গাছ ছিল অনেক পুরনো, যার মধ্যে এই দুটো গাছ আমার বেশ ভালো লেগেছিল, সেই জন্য এই গাছ দুটোকে ভিডিও করে নিলাম। পুরনো কোনো ইতিহাসের সামনাসামনি হলে কিন্তু বেশ ভালো লাগে। প্রতিটা জায়গায় গেলে আপনি এক একটা নতুন কিছু জানতে পারবেন। এবার আমরা চলে আসলাম হাম্মামখানায়। হাম্মামখানাটি দেখলেই বোঝা যায় সেই আমলের নবাবরা কত বিলাসবহুল জীবনযাপন করতেন। সেই সময়ের বাথটব, চেঞ্জ রুম, গরম পানির ব্যবস্থা, ঠান্ডা পানির ব্যবস্থা সব কিছুই ছিল খুব সাজানো গোছানো। হয়তো তখন আমাদের মতো এখনকার যুগের মতো আধুনিক ব্যবস্থা ছিল না, কিন্তু তারা তাদের মতো করে কিন্তু প্রতিটা ব্যবস্থাই করেছিল, যা এই হাম্মামখানাটা দেখলেই বোঝা যায়। হাম্মামখানাটা দেখা শেষ করে আমি যখন বাইরে বের হইলাম, তখন আমার এই জিনিসটা বেশ চোখে পড়লো যে উইল ইউ ম্যারি মি, মানে কেউ এখানে তার ভালোবাসার মানুষকে ইমপ্রেসড করার জন্য এরকম সাজিয়ে তাকে সারপ্রাইজ অথবা তারা তাদের মতো করে সেলিব্রেশন করতেছিল। লালবাগ কেল্লায় ঢুকতেই আপনি বেশ কিছু ফোয়ারা দেখতে পারবেন, আর এই ফোয়ারাগুলো কিন্তু এখন আর চালু নেই। একটা সময় এখানে অনেক পানি ছিল, ফোয়ারাগুলো থেকে পানি পড়তো, দেখতে সুন্দর লাগতো, কিন্তু এখন এগুলো বন্ধ আছে। বিশেষ কিছু দিনে এই ফোয়ারাগুলো চালু করা হয়। লালবাগ কেল্লার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।